আচ্ছা তো কোন ফাইভ নেন না জীবিতে আমি তো ব্যবসা করাম ব্যবসা করে সার্টিফিকেট দিয়ে যাবো তারপরে তারপরে আমার কাজ তখন লিখে দিল কি বুকের এসছে করুন কি আমার তো শার্ট উঠ করলেন আমি কি শার্ট মূলত পাওয়ার এক্সেল লিখাইছিলেন হ্যাঁ পায়ের এক্সেল হ্যাঁ হ্যাঁ তো পায়ের কি সমস্যা আপনার ইউরিসের থেকে মাংস জমে গেছে ঠিক আছে এটা অপারেশন করানো হবে তো কোনখান থেকে লেগছে এরকম দ্বিতীয় 3 নম্বর থেকে আপনি অর্থ ডাক্তার দেখাইছিলেন প্রথম এই যে নাম জানি কিটা হ্যাঁ হ্যাঁ অর্থোপেডিক্সে তো এই প্রথম গিয়ে কী করছেন ওনারা ডাক্তারে আমি তাই তো দেখছি টিপা দেখছি এটা তারপরে ওটা লেখা দিচ্ছে লেখা দেওয়ার পরে 10টা ট্যাবলেট লিখছে 5টা নিছি 3টা অলরেডি খেয়ে লিখছি খাওয়ার পরে এটা পাইকে যেতেছে এবার আজকে আইলাম দেখাইলাম ডিপিএল কার্ড দেওয়ানোর পরে লেখলো লিখে সেটা কাগজ জমা রাখলো এরপরে দিতেছে বুকের আসছে বুকের আসছে গরম করে লিখে আমি ধরুন পাওয়ার আসছে বুকের আসছে আপনার যে বুকের এক্সরে লেগছে এই কথাটা কে কইছে আপনাদের এই তো তো এখন করছেন না আপনি না 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 আমি তো শুধু বেরিয়ে আমি বুকের আসছে গরম করে লিখে আপনার বুকে কোনো সমস্যা আছে না, না, না। আপনার সমস্যাটা কোন জায়গাতে মূলত পাওয়ার তো আপনি ডাক্তারে কইছেন না যে আমার তো বুকে কোনো সমস্যা নেই পায়ের সমস্যা ডাক্তার তো নাই আজকে তো ডাক্তার নাই তো লেগছে কে লেখছে ওই 3 নম্বর কাউন্টারে এই ডাক্তারই তো লেগছে তো এখন কি করবেন আজকে তো হইতো না আজকে কালকে আই যে লেগছে মানে জুনিয়র ডাক্তার নাকি কেমন করবে ছেলে না মেয়ে তো এই আপনার নামটা আপন সাহেব বাড়ি শামসুর রহমান। তো কি বলবেন যে এত বড় একটা হসপিটাল কি বলবো আর তো বলার আর এখানে কিচ্ছু নাই আমার হচ্ছে পাওয়া ব্যথা মানে আমার বুক যদি কেটে চালাইতে তো হইতো না